ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সমাজের সাধারণ সর্বস্তরের সাধারণ মানুষকে চিটারদের সম্বন্ধে অবহিত করার জন্য। আমি বারবারই বলেছি, মডার্ন সায়েন্স অ্যালোপ্যাথি হ্যানিম্যানের যুগে 1810 সালে, 1815, 1820, 25, 30, 40 সালের যে হোমিওপ্যাথি, তখনকার অ্যালোপ্যাথিক চিকিৎসা উন্নত ছিল না। নানান রকম অ্যান্টিবায়োটিক ওষুধ আসেনি, বাজারে স্টেরয়েড গ্রুপ অফ ওষুধ আসেনি। তখন হাতুড়ে এত অন্ধকার যুগে চিকিৎসা ব্যবস্থা পড়েছিল। সেই সব চিকিৎসা ব্যবস্থায় মানুষের উপকার থেকে অপকার বেশি হতো। হ্যানিম্যান সেই সব সমালোচনা করেছিলেন, বলেছিলেন তার থেকে আমার হোমিওপ্যাথিক ঔষধ ভালো। আজকের মডার্ন মেডিসিন অনেক উন্নত হয়েছে। অ্যালোপ্যাথিক নামধারী যে চিকিৎসা ব্যবস্থা তার অনেক উন্নতি হয়েছে, পরিবর্তিত হয়েছে। সেই সব সুযোগ না নিয়ে এখনও মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর হোমিওপ্যাথ মানুষকে সর্বনাশ করে চলেছে। এই যে ঘাটা দেখালাম, একটা ব্রেস্ট ক্যান্সার, ঘা হয়ে দগদগে হয়ে কীভাবে মানুষটা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, ধুঁকছে, মৃত্যুর কোলে চলে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে হোমিওপ্যাথি গভর্নমেন্টের প্রতি কোনো আইন নেই, কানুন নেই, রেগুলেশন নেই, রেগুলেটরি বোর্ড নেই, যে যা খুশি পাচ্ছে তাই করে যাচ্ছে। এই একজন হোমিওপ্যাথিক ডাক্তার নাম লেখা আছে, তার কোনো ডিগ্রি হোমিওপ্যাথির নেই, কিচ্ছু নেই। DEHMS, BEHMS, কি বোর্ড, নিউ দিল্লি, এই সমস্ত চিটিংবাজি করে 5টা 10টা করে ওষুধ দিয়ে সেই মশলা মুড়ি করে বাজারে রটিয়েছে ক্যান্সার স্পেশালিস্ট রটিয়েছে। মানুষ যাচ্ছে। এই যে ছবিটা দেখালাম এই ভদ্রমহিলার, এই ছবি দেখে বুঝুন কী কন্ডিশনে গেছে। মৃত্যুর সাথে ধুঁকছে, রস গড়িয়ে পড়ছে, পুজ হচ্ছে, সেপটিক হচ্ছে, তবু একজন অ্যালোপ্যাথিক অঙ্কোলজিস্টের কাছে এরা পাঠায়নি। রোগীরা মূর্খ, রোগীরা বোকা, রোগীরা বোঝে না, এই সমস্ত চিটারদের পাল্লায় পড়ছে আর মানুষের সর্বনাশ করছে। তাই সাধারণ মানুষকে আমি অবহিত করছি, চিটারদের পাল্লায় পড়া থেকে সাবধানে থাকবেন। হোমিওপ্যাথিতে সব রোগ সারে না, কোনো প্যাথিতে সব রোগ সারে না। প্রত্যেক প্যাথির এভরি সায়েন্স হ্যাজ ইটস ওন স্কোপ অ্যান্ড লিমিটেশন। এইভাবে গলব্লাডারে পাথর, প্রচুর পাথর, হোমিওপ্যাথিক ওষুধে যাবে না। কিডনিতে খুব বড় পাথর, হোমিওপ্যাথিক ওষুধে যাবে না। হাইড্রোসিল জল জমে গেছে, নারকেলের মতন ফুলে গেছে পুরুষ মানুষদের, সেগুলো ওষুধে যাবে না। বড় টিউমার হয়েছে 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, ওষুধে যাবে না। এই সব চিটার হোমিওপ্যাথদের পাল্লায় পড়ে নিজেদের জীবন, অর্থ, সময় নষ্ট করবেন না। এই ভদ্রমহিলার কেস দিয়ে আমি আরেকবার বোঝালাম। আর যে সমস্ত হোমিওপ্যাথিক নামধারী, ভেগধারী চিটার এইসব করছে, তাদের আইনের আওতায় আনা উচিত। এই একজন চিটার দেখিয়ে দিলাম আমি, নাম ধাম ছবি সব দেখিয়ে দিলাম। অবিলম্বে এই রোগীদেরকে বলেছি আমরা, এই আমি বললাম এই চিটারদের সম্বন্ধে থানায় ডায়েরি করুন, আমার কথা বলুন, দরকার হলে শৈশবও তোমরা দাও, আমি এই চিটারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই মানুষটার এই ছবি দেখুন আপনারা, কীভাবে পচিয়ে গলিয়ে মারছে। সুতরাং সমস্ত মানুষকে আমি সাবধান করে দিলাম। আর হোমিওপ্যাথিক বন্ধুদের অনুরোধ করলাম, এইভাবে মানুষকে মারার অধিকার তোমাদের নেই। মানুষ বাঁচার জন্য আমাদের কাছে আসে, মানুষ শেষ অবলম্বন হিসাবে চিকিৎসকের কাছে আসে। সেই সুযোগ নিয়ে, সেই সুযোগের সদ্ব্যবহার করে মানুষকে এইভাবে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। আপনার কেস খুব খারাপ অবস্থা আছে, এখনই আজকে ওষুধ, আজকের যে কোনো সার্জনের কাছে যেতে হবে। যদি দেখা যায় এখনও বাঁচাতে পারে কিনা, আপনাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে এই সব চিটারা। থ্যাঙ্কস গড, আমাদের এই হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, তোমার নাম যেন কি? সুলতান ঠিক সময়ে বুঝতে পেরে আমার কাছে নিয়ে এসেছে কেসটা, নাহলে আরও পচে গলে লোকটা মারা যেত। তাহলে এই চিটারের বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নিন। কি বলুন যে আপনি কি করেছেন। তাহলে ভিডিওটা সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে মানবিক হওয়ার জন্য আমি জানালাম, আর সাধারণ মানুষকে অবহিত করলাম এইসব সমাজের চিটারদের পাল্লায় পড়বেন না। দরকার হলে চিটারদের মুখোশ উন্মোচন করুন, প্রশাসনের সাথে যোগাযোগ করুন। হোমিওপ্যাথিক রেগুলেটরি বোর্ড, কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিল, স্টেট কাউন্সিল, তাদের সবাইকে আমি অনুরোধ করব, এই সব চিটারদের লাইসেন্স বন্ধ করুন। এবং যাদের লাইসেন্স নেই, যারা ডিগ্রি নেই, যারা এই সমস্ত চিটারগিরি করছে, এদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করুন।